এই টাঙ্গাইল বাড়ি লস করলে কি আসতো? কত মুরগিতে কয় টাকা লাভ করছে? 500 মুরগি না 600 মুরগিতে? 400 মুরগিতে 35,000 টাকা। কত ভাই? কত? 35 নিজের কানে শুনছেন, নিজের কানে শুনছেন। হ্যাঁ, আমাকে সরাসরি বলছে 400 মুরগিতে 35,000 টাকা শুনছেন না? জি জি শুনছি। আচ্ছা, তাহলে নজিরবিহীন ঘটনা ঘটা দিছি, দেখছেন? 1500 মুরগি তো 10,000 টাকা লাভ করতে পারিনি। 1500 মুরগিতে উল্টা আরো লস হয়েছে 1 লাখ টাকা। 1 লাখ টাকার উপরে লস হয়। তা দেখছেন এই অবস্থা সম্ভব কিনা? প্রযুক্তি আছে, ম্যানেজমেন্ট আছে, সমস্যাটা কোথায়? সমস্যা বোঝার সমস্যা। আমি এইখানে সবাই ডাইকে এনে বুঝাই দিই, কষ্ট করি, কষ্ট হোক, সমস্যা নাই, কিন্তু আপনি 2টা টাকা লাভ করতে পারলে আপনি আমার জন্য দোয়া তো করবেন, আপনি আমার বড় দোয়া তো করবেন না। তা ওই ভালো জিনিস তৈরি করবো, কৃষি সেক্টর, পুরো বাংলাদেশের কৃষি সেক্টর চেঞ্জ করবো। মুরগি শুনছেন না ভালো রেজাল্ট? গরুর গরুর দেখছেন না ভালো রেজাল্ট? হ্যাঁ, ভালো রেজাল্ট দেখছেন? মাছের রেজাল্ট ভালো। হ্যাঁ, এই বাস্তব প্রমাণ। মুরগি এতদিন তো ভিডিওতে দেখছেন, তাই না? আর বাস্তবে শুনবেন যে ভিডিওতে দেখছি ওনার লেগিয়া গরুর রেজাল্টটা আমরা বাস্তবে যে একটু শুনি কতটুকু খায়। একটা সাধারণ কোনো গরু, আপনার সাধারণ গরু আমরা 3 কেজির উপরে খাবার খাওয়াই না, তাহলে কি হয়? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো ভালো আছেন? আচ্ছা, গত সপ্তাহে না গরুর ওজন দিছিলেন কতটুকু জানো? 195 কেজি না 90 কেজি না 93? যেদিন প্রথম রোজা গেল না, হ্যাঁ, ওই দিন 100, ওই দিন তো 29 দিন পরে নেই, 191 কেজি ওজন দিয়েছিলাম। আচ্ছা, 191 কেজি। আজকে কয়দিন হয়েছে? আজ যে মনে হয় 8 দিন হবে। 8 দিন, 7-8 দিন, মতো, হ্যাঁ। 8 দিন ধরে। তা ওই সময় খাবার খাইতো কতটুক? মানে যখন দিয়েছিলাম, মাপটা দিছিলেন? তখন খাবার খাচ্ছিল 7 কেজির মতো। 7 কেজি খাই? 7 কেজি খাইনি, 6 কেজি 800। 6 কেজি 800 গ্রাম খেয়ে রেগুলার 12 ছিল কতটুকু? 7 কেজি খায় 4 কেজি বাড়ছিল, 4 কেজি। 7 কেজি খেয়ে 4 কেজি বাড়তা ছিল, তাই তো? জি, জি। এখন খাবার খায় কতটুকু বর্তমানে? আজকে খাবার তৈরি করছি 8 কেজি 600 গ্রাম। 8 কেজি 600 গ্রাম, অর্থাৎ কালকে খাবে 9 কেজি, তাই তো? হ্যাঁ, কালকে হচ্ছে খাইছে 8 কেজি 200, আজকে 400 বাড়াইছি। আচ্ছা, আজকে 8 কেজি 600 ও করছেন, কালকে অর্থাৎ কালকে হবে। কালকে খাবে। আচ্ছা 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 আচ্ছা, আজকে তাহলে পরশু দিন 9 কেজি খাবে, তাই তো? তাহলে আমাদের ওই গরুটা মাপ হবে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার। তাহলে ওই পর্যন্ত যাবে কতটুকু? 10 কেজি প্লাস। জি, জি। 11 কেজির কাছাকাছি চলে যাবে নাকি ভাই? এই সপ্তাহ জি, লাস্টে 11 কেজি ওভার হবে, ওভারটেক করবে। একটা সাধারণ গরুরে 3 কেজির উপরে আমরা খাবার খাইতে পারি না, সেই জায়গা আমাদের সিস্টেমে 11 কেজি খাবার খায়। 11 কেজি, উনি 7 কেজি খাবার খেয়ে ওজন পাইছেন আপনি 4 কেজি। আর যখন 11 কেজি খাবে তখন এই দানাদার খাবারই, ফার্মেন্টেড দানাদার খাবার 11 কেজি খাবে। সাথে ঘাস আছে না, খেয়ার আছে না, জি, আছে তো। ওইটা মিলে আরো 4-5 কেজি বাড়বে নাকি? 15-16 কেজি। বেশি আমি খাওয়াই না, ওটা এই 3 কেজি 3 এর মতো। আমার তো ঘাসও নাই তো, হ্যাঁ, খের ওগুলো পরিমাণে মেখে দিই, তাতেই ওরা হয়ে যায়। আচ্ছা, 15-16 কেজি যাই হোক আর কি খাবে। 15-16 কেজি যখন খাবে, আপনার সাধারণ বা আপনার তো এত খাবার খাওয়াতে পারি না, পারি? না, না। আচ্ছা, আপনার এখন কি পরিবর্তন? পর্যন্ত ঘাস দিতাম, হ্যাঁ, ঘাস তো নাই। এখন কি পরিবর্তন দেখতেছেন বর্তমানে? আলহামদুলিল্লাহ ভালোই পরিবর্তন, কিন্তু পরে বোঝা যাবে, 15 দিনে বোঝা যাবে নাকি? জি, জি, 15 দিনে তো বুঝে যাওয়ার কথা। ওই ভাই বলে 15 দিন পরে মাপে নিশ্চয়ই। উনি মাপে, ওই যে শাহ আলম ভাই 15 দিন পর পর মাপে। কারণ আপনার প্রতিদিন গরু মাপলে ও কিছু বোঝা যায় না, গরুর একটা সময় লাগে, বুঝতে পারছেন? তা খাবার যেহেতু বাড়ছে, খাবার যেহেতু এত খাবার খাইতেছে, তাহলে অবশ্যই ওর ওজনও বাড়বে নাকি? জি, জি। বডি হইবে। গরু তো একবারে শুয়ে তো ঘুমাচ্ছে, পা হাত পা ছেড়ে দিই। গরু শুয়ে ঘুমায়? আচ্ছা, গরুর বডি, শুয়ে পড়ে ওইভাবে শুয়ে পড়েছে। গরুর বডি আগের চেয়ে বড় হয়েছে না? হ্যাঁ ভাই, গরুর পেট তো অনেক বড় লাগতেছে। পেট অনেক বড় হয়েছে? হ্যাঁ, 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 পেট গুলো অনেক ফুল শুয়েছে তো, এইভাবে পেট একবারে ফোলা। কই বাম সাইড ফোলা থাকলে আবার সমস্যা, তাহলে আবার সোডা খাওয়ান লাগবে। পেট ফাঁপা থাকলে আবার সোডা খাওয়ান লাগবে। আপনি বলছিলেন তখন তো দুই সাইডই ঠিকই ছিল। আচ্ছা, যাই হোক, আমরা আগামী সপ্তাহে
15 দিনের মাথায় একটা ওয়েট দেবো, ঠিক আছে? এখন ওয়েটটা হলে গিয়ে দিয়ে তো আর কিছু পাবেন না। আর খাবারটা রেগুলার 400 গ্রাম করে বাড়াই দিচ্ছেন, বাড়াই যান, বাড়াই গিয়ে আগামী সপ্তাহে ওয়েটটা দিলে বোঝা যাবে যে কতটুকু বাড়ছে নাকি। ভাই আমার একটা কথা। গরু কি তো বড় হয়েছে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আপনারা যে একজন আসলো বললো যে আগের তুলনায় তো অনেক বড় হয়েছে, তাই বললো। আলিয়া ভাই, হ্যাঁ আপনার ওই 11 কেজি পর্যন্তই নিয়ে যান। 11 কেজি পর্যন্ত নিয়ে গেলে তাও তো একটু বেশি হলে আবার কষ্ট বেশি পড়বে না। 11 পর্যন্ত হলে তো তাও মানা যায়। আচ্ছা 11 কেজি পর্যন্ত নেন, 11 কেজি পর্যন্ত যাওয়ার পরে তারপরে দেখবো যে ওর ওজন কতটুকু করে এভারেজে কত আসতেছে, বুঝছেন? এরপরে মনে করেন আসি ভাই, হ্যাঁ তাহলে আর কি লাগে বলেন? কত? 7 কেজি যদি আসে, কত 5 কেজি? না না 11 কেজি খাওয়ায় যদি 7 কেজি না হলে 6 কেজিও যদি আসে তাও তো অনেক। 6 কেজি করে পাবেন মনে হয়, কি পাবেন কি মনে হয়? পাওয়ার তো কথা আলহামদুলিল্লাহ। যাক পাইলে তো, পাওয়ার তো কথা। হ্যাঁ পাইলে তো ভালো আলহামদুলিল্লাহ। 11 কেজি খেয়ে যদি 6 কেজি মাংস বাড়ে তাহলে এক মাসে 180 কেজি, এ কি সম্ভব? আবার তো আমি তো খাবার তো বাড়ায় যেতে আছি, ওর লোড নেওয়ার ক্ষমতা দেখবো যে কতটুকু। কারণ বিদেশে দেখছি বড় বড় গরু করে, অনেক বড় বড় গরু করে। আচ্ছা যাই হোক, আমি হলো গিয়া আপনি খাওয়ান, আমার একটু জানান, যে কোনো সমস্যা হলে জানাবেন। আর 11 কেজি পর্যন্ত যান, আগামী সপ্তাহে একটা মাপ দেবেন, সঠিক মাপ দিয়ে আমার জানাবেন। ওকে? আচ্ছা ভাই, আচ্ছা অবশ্যই। আচ্ছা গরুর বডি ওয়েট তো বড় দেখাইতেছে অনেক নাকি? হ্যাঁ গরুর মনে করেন যে পেট মানে ওয়েট একদম উঁচা লম্বা এরকম। বড় ষাঁড় গরুর মতো দেখায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছবি দিয়েন, ভিডিও দিয়েন, ভিডিও দিলে পরে দেখবো অনেক নাকি। জি জি। আগামী সপ্তাহে একটা ভিডিও দিয়েন, আমরা ভিডিওটা দেখা পরে যাচাই বাছাই করতে পারবো। 11 কেজি পর্যন্ত যান, তারপরে দেখি এই ঈদের পরে যদি মনে করেন যদি বিক্রি করার চিন্তা ভাবনা থাকে তাহলে আরও 15 কেজি পর্যন্ত যাবেন যদি চালাইতে পারেন। আর না চালাইতে পারলে মেডিসিনের সাপোর্ট তো আমি দিতে আসি, আপনারে সাপোর্ট দিতে আসি না? জি জি। এইটা তো সাপোর্ট দিতেছি, এটা দিয়ে 15 কেজি পর্যন্ত চান। একটা বিক্রি করে প্রথম ধাক্কায় যদি 3-4টে গরু কিনতে পারেন তাহলে তো মনে করেন ভাগ্য চেঞ্জ হয়ে গেল, তাই না? আমার কাছে তো মানে এটাই তো, তিনটা আমার 500 কেজি লাইভ ওয়েট আসলেই আমি ছেড়ে দিব, আর কোনো কথা না। তা হয়তো 500 কেজি লাইভ ওয়েট আমি আগামী রোজার ঈদের 1 মাসের ভিতরে 500 কেজি লাইভ ওয়েট যদি আনা যায় বিক্রি করে ফেলাবেন। আপনারা তো মেডিসিনের সাপোর্ট আমি দিতে আসি, এটা তো আটকাইতেছি না। হ্যাঁ সেটাই তো, সেটাই তো আচ্ছা, ভাই। তাহলে ওই খাবারটা তো চালাইতে পারবেন একটু কষ্ট করে। আচ্ছা তা ভালো থাকেন। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, ওনারে মেডিসিনের সাপোর্ট দিতেছি, তাই বলে কি সবার তো কিনতে দেবো না, কারণ আমি ওনার উপরে পরীক্ষা চলতেছি। আচ্ছা আচ্ছা ওনার সম্পূর্ণ রিস্ক এবং দায়িত্ব ওনাদের যে গরুর, এটা আমি নিছি। গরু কিছু হইলে সম্পূর্ণ দায়ভার আমার উপরে। যদি 50,000 টাকা জরিমানা, 1 লাখ টাকা জরিমানা দেওয়া লাগে আমি দেবো, কিন্তু তারপরে আমি এই জায়গা থেকে রেজাল্ট বাইর করা যায়। হ্যাঁ রেজাল্ট বাইর করা যায়। কি রেজাল্ট? যারা 6 মাস 1 বছর গরু পাইলেও লসের মুখ দেখছে, লাভের মুখ দেখে নাই, ওই রেজাল্টের আমি পরিবর্তন করতে চাই। বললাম না যে মুরগি করছি, মাছেরও আপনার ফর্মুলা করছি, এখন ধরছি গরু তো বহুত আগে থেকে করি তো হাই রেজাল্টের দরকার আমার। সর্বোপরি কৃষি সেক্টরে একটা বিপ্লব ঘটাতে চাই, বুঝতে পারছেন? পুরা কৃষি সেক্টরে বিপ্লব ঘটবে। শুধু যে মুরগিওয়ালারা লাভ করবে আর গরুওয়ালারা লস করবে তা তো হবে না। শেষ করবো সম্পূর্ণ, পুরা সিস্টেমটা শেষ করবো আমি, যদি আল্লাহ সহায় থাকে। আচ্ছা তাহলে আপনার নাম্বার দেয়ালে লিখে রাখছি, আমি যোগাযোগ করবো মাঝে মধ্যে। কি রেজাল্ট হয় কি না হয় আপনারাও দরকার হলে ওনার নাম্বার নিয়ে যেতে পারেন, ওনার রেজাল্টটা জানার জন্য, যে যে আসলে ভাই যা বলছে কথাটা সত্য কি মিথ্যা নাকি। তো কি বলেন? ঠিক আছে, আমি ম্যানেজমেন্টগুলো একটু চিন্তা ভাবনা করে হুঁশিয়ারভাবে ম্যানেজমেন্টগুলো একটু কন্ট্রোল করেন। চিকিৎসা অবশ্যই হ্যাঁ। আমি এখান আচ্ছা থেকে যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে চালাই যান। তো জি অনলাইনে আপনারা যদি কেউ ওনার নাম্বার নিতে চান, ওনার জেলা নোয়াখালী, বাড়ি হয়েছে নোয়াখালী, আর নাম হয়েছে রাজু, নাম্বারটা বলে দেন সবাই, যে আপনারা কেউ যদি জানতে চান কিছু। আর আপনি পুরা পুরা কোর্সটা ফুল করবেন, ফুল করে পরে আর কি বাইরে অর্ধেক খাওয়াইলেন, অর্ধেক খাওয়াইলেন। আচ্ছা নাম্বারটা পরে দেবো, সমস্যা নেই। নাম্বার লিখে রেজাল্টটা লিখে আগে আগে আনি। হ্যাঁ আর আমি তো যোগাযোগ করবো, তখন তো ফোনে তো মানুষ জানতেই পারবে নাকি। আর নাম্বার দিলে তো ওনারা পাগল করে এলাবে সবাই। হ্যাঁ পাগল করে কাজই করতে দেবে না।
নাকি ভাই ঠিক আছে, আপনারা কি বলেন ঠিক আছে, আর নাম্বার ঠিক আছে দিলে ভাই। সবাই পাগল করে আলাবে পাগল করে যে ভাই আজকে কি রেজাল্ট কালকে কি রেজাল্ট উনি তো ফোন কাশিয়ে মানে মানুষের ফোন ধরবে ভাই আমার তো ভাইরাল করে দিছে কি গান আপনি কি গান ভাই ঠিক আছে, ঠিক আর আছে, আমি ফোনে ফোনে বলবো তখন আপনারা জানবেন এই যে ওনার- আপনারা যারা আছেন আপনারা ওনার নাম্বার নিয়ে যান এই যে ওনার সাথে কথা বলছে এভাবে কথা বললে হবে। কথা বলতে এই যে নাম্বারের মাধ্যমে কথা বলছি তখন এইভাবে কথা জানতে পারবে যে কি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে নোয়াখালী নাম কি রাজু রাজু, আচ্ছা তো ভালো থাকেন সুস্থ থাকেন আর সুন্দর থাকেন আমাদের জন্য সবার জন্য দোয়া করেন যেন সবার জন্য ভবিষ্যৎ যেন ভালো হয় খোদা হাফেজ